তুমি যে কি বলো না। মিথ্যে কি বললাম, সত্যিই তো বললাম। আচ্ছা আপু, আমি একটা সমস্যায় পড়েছি। আপনি কি পারেন আমাকে কোনো সমাধান দিতে? জি আপু, বলেন। জানেন আপু, আমার হাজবেন্ড একটা অফিসে জব করে। সেখানকার যে কলিগ মেয়েটা আমার হাজবেন্ডকে খুব ডিস্টার্ব করে। আচ্ছা, এই অবস্থায় আমি কি করতে পারি? তবে এখানে একটা পয়েন্ট হচ্ছে কি, আমার হাজবেন্ডকে সে মেয়েটা যতটা না বিরক্ত করে, আমার হাজবেন্ড তার থেকে বেশি এখানে এনজয় করে। আচ্ছা, আমি এখানে কি করতে পারি বলেন তো? যেহেতু এটা আপনাদের সাংসারিক ব্যাপার, এ বিষয়ে আপনি থানায় গিয়ে কমপ্লেন করতে পারেন। থানায় যাব? আচ্ছা, আমি যদি থানায় গিয়ে সেই মেয়েটা নামে কমপ্লেন দিই তাতে কি হবে? কিছুই তো হবে না। উল্টো সেখানে গিয়ে আমার হাজবেন্ড ওই মেয়েটারই সাপোর্ট নিবে। এ থেকে কি হবে? আমি তো ছোট হব, তাই না? আচ্ছা, এছাড়া আমার কি করার আছে বলেন তো? আমি চেয়েছিলাম কি জানেন, ওই মেয়েটাকে যদি আমি রাস্তাঘাটে কোথাও না কোথাও পাই, আমি ইচ্ছা মতো নিজে মারবো তো মারবই, ওই মেয়েকে টানতে টানতে আমি মহিলা কনস্টেবল থানায় নেব। কিন্তু কেন পারলাম না জানেন? ওই যে আমার হাজবেন্ডের দুর্বলতা আছে, এজন্যই পেরে উঠছি না। আচ্ছা, আমার আসলে কি করা উচিত? মেয়ে মানুষকে তো আর রাস্তাঘাটে এইভাবে মারা টানা যায় না। তাই ভাবলাম এটার একটা সুস্থ সমাধান দরকার। আমি আমার হাজবেন্ডকে অনেক বুঝিয়েছি, বাসায় এই ব্যাপারে অনেক কথা বলেছি, সে কোনোভাবেই মানে না। জানেন, সারাদিন সে অফিস শেষ করে যখন বাসায় যায়, আমি যে ওয়াইফ আছি বাসায়, আমাকে কোনো সময় দেওয়ারই নাম নেই। সে বাসায় গিয়েও সেই কলিগের সাথেই কথা বলে, সারাটা রাত তাকে সময় দেয়। হুট করে কি করলাম জানেন? জোর জবরদস্তি করে সে কলিগ মেয়েটার নাম্বার নিলাম। আচ্ছা, আমি কি তাকে একটা কল দিব? হ্যাঁ, অবশ্যই দিতে পারেন। কল দিয়ে কথা বলেন আপনি। হ্যাঁ, সেটাই করি। কেটে দিলেন কেন? ভয় নেই, আমি বললাম না, আমি মেয়েটাকে রাস্তাঘাটে যখন যেখানে পাবো মারবো। আহা, আমি এখানে আপনাকে মারতে আসিনি, কোনো কিছুই করতে আসিনি। আমি শুধু এসেছি কথা বলতে। আসলে আপনার এখানে কোনো দোষ নেই। আমি আপনাকে তখনই দোষী মনে করতাম যদি দেখতাম আপনি আমার হাজবেন্ডকে ডিস্টার্ব করেন, অথচ আমার হাজবেন্ড আপনাকে কোনো পাত্তাই দেয় না। কিন্তু আমি যেটা প্রমাণ পেলাম, সেখানে আপনি আর আমার হাজবেন্ড দুজনেই সমান দোষী। আর হ্যাঁ, আসলে হচ্ছে কি, আমি এদিক দিয়ে কোর্টে গিয়েছিলাম, সেখান থেকে ডিভোর্সের কাজ একদম সম্পূর্ণ করে এই অফিসে আসলাম। ভাবলাম বাসায় ফেরার পথে এইটা আমার হাজবেন্ড, মানে এক্স হাজবেন্ড, ওকে দিয়ে যাই। কি বলতেছো তুমি এসব? অ্যাটলিস্ট এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে তো আমার সাথে তুমি একটু কথা বলতে পারতে। তোমার সাথে কথা? আর কি কথা বলবো? তোমার সাথে যা কথা হবার তা তো আমার বাসায় হয়েছে। কেন, মনে নেই সেদিনের কথা? যেদিন আমি তোমার কলিগের নাম্বার নিতে গিয়েছিলাম, সেই দিন তুমি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছো, তবুও তুমি এই মেয়ের নাম্বার দিতে রাজি হওনি। আমি তোমার মার খাওয়ার সত্ত্বেও এই মেয়ের নাম্বার নিয়েছি, শুধুমাত্র তোমাকে হাতে নাতে প্রমাণ দিব বলে। এতদিনের একটা সংসার ভেঙে দিচ্ছি, প্রমাণ ছাড়া ভেঙে দিলে হয়? তাই তোমাকে আজকে হাতে নাতে প্রমাণ দিয়ে গেলাম, আমি ভুল কিছু করিনি। এই নাও ডিভোর্স লেটার। আর হ্যাঁ, এখন থেকে তোমাকে আর রাতের বেলায় বারান্দায় দাঁড়িয়ে মশার কামড় খেয়ে খেয়ে কথা বলতে হবে না। তুমি সারা রাত বিছানায় শুয়ে শুয়ে ওর সাথে কথা বলতে পারবে। আর হ্যাঁ, আমি বাড়িওয়ালাকে বলে দিয়েছি আমি বাসা ছেড়ে দিচ্ছি। আমি আমার কাপড় চোপড় সহ আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আজই চলে যাব। তুমি তোমার মতো থেকো। আর হ্যাঁ, এখন থেকে পার্মানেন্ট ভাবে আপনাকে দিয়ে গেলাম, কথা বলবেন ইচ্ছা মতো।